সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছি দোলা ডলরেস। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 3 জন। সকাল 7:15টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুন্তি জাঙ্গালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2 জন নারী, 1 শিশু ও 4 জন পুরুষ। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দোহাজারী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে। ঈদের তৃতীয় দিনে পর্যটকে পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা ও কক্সবাজার সমুদ্র সৈকত। সরকারি টানা 9 দিনের ছুটিকে কেন্দ্র করে ঈদ উদযাপনে মেতে উঠেছে সবাই। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটিতে চাকরিজীবীদের বড় একটি অংশ সপরিবারে বেড়ানোর সুযোগ পাচ্ছেন। আর ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা কক্সবাজার। এছাড়া পটুয়াখালীর কুয়াকাটা সৈকত এখন পর্যটকদের পদচারণায় মুখর। তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া ঈদের দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। কুয়াকাটা সমুদ্র সৈকতে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইমরান, এবার কুয়াকাটায় পর্যটকদের ভিড় কেমন দেখছেন? এই মুহূর্তে সৈকতে তারা নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছেন, একটু দেখাবেন আমাদেরকে। তাদের নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন। দোলা, আপনি জানেন যে ঈদের কিন্তু আসলে টানা সরকারি 9 দিনের পরটি কিন্তু ঈদের দিন থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটেছে। ঈদের দিন কিন্তু আসলে স্থানীয় পর্যটকের আগমন এখানে অনেক বেশি ঘটেছিল। এরপর আমরা দেখেছি যে দেশি বিদেশি হাজারো পর্যটক কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতে এসেছেন। আজ সকালে আপনি দেখতে পাচ্ছেন একেবারে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের যে 0 পয়েন্ট রয়েছে, এই 0 পয়েন্ট কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পর্যটকে। আগত পর্যটকরা এখানে কিন্তু হই হুল্লোড়ে মেতেছেন। অনেকে কিন্তু সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে কিন্তু এই সৈকতের যে বালু রয়েছে সেই বালুর সঙ্গে কিন্তু মিতালিতে বসে এখানে ওয়াটার বাইক, সি বাইক সহ মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়া এখানকার যে সৈকতের যে পাতা বেঞ্চি রয়েছে, এই বেঞ্চিতে বসে কিন্তু এখানকার পর্যটকরা কিন্তু এই সৈকতের যে প্রাকৃতিক ঢেউ এবং সমুদ্রের তীরে আছড়ে পড়া ছোট বড় ঢেউ, সেই ঢেউ কিন্তু আসলে উপভোগ করছেন। আমরা এখানকার যে হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে ইতিমধ্যে কিন্তু হোটেল মোটেলের প্রায় শতভাগ কক্ষ বুকিং হয়ে গেছে। আগামীকাল থেকে আরো পর্যটক বাড়বে এবং একেবারে শনিবার থেকে সকল হোটেল মোটেল কিন্তু বুকিং রয়েছে, সেটি কিন্তু আমাদেরকে আমরা এখানকার পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তায় তারা কিন্তু সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। বিশেষ করে বিভিন্ন পর্যটন স্পটে কিন্তু বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করেছেন। এছাড়া এখানকার যে নৌ পুলিশ এবং থানা পুলিশ রয়েছে তারাও কিন্তু আসলে পর্যটকদের নিশ্চিত নিরাপত্তায় কাজ করছেন। তারা জানিয়েছেন যে এবারের ঈদের যে আনন্দ এবং ঈদের যে ভ্রমণ পর্যটকদের, সেই ভ্রমণ তারা নিরাপদে আসলে উপভোগ করতে পারবেন বলে এমনটাই আশা আসলে করেছেন এখানকার টুরিস্ট। আসলে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান। পরের প্রসঙ্গে যাচ্ছি। 18 বছর ধরে বন্ধ রয়েছে দিনাজপুর টেক্সটাইল মিলস। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মিলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন মিলের শত শত শ্রমিক কর্মচারী। দিনাজপুরের সদরপুরে 36.54 একর জমির উপর নির্মিত দিনাজপুর টেক্সটাইল মিলসটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে 1980 সালের অক্টোবরে। 1350 জন শ্রমিক নিয়ে চালু হওয়া মিলটি অল্প দিনের মধ্যেই লাভজনক প্রতিষ্ঠানে রূপ নেয়। তবে নানা জটিলতায় ধীরে ধীরে লোকসান গুনতে থাকে এটি। একসময়ে আমলাতান্ত্রিক জটিলতায় বিশাল অঙ্কের লোকসানের বোঝা নিয়ে 2007 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় মিলটি। দীর্ঘদিন বন্ধ থাকায় অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এমনকি মিলের সুতার গুদাম ভাড়া নিয়ে ধান, গম, ভুট্টার আড়ত হিসেবে ব্যবহার করছেন ব্যবসায়ীরা। বেকার হয়ে পড়েছেন শ্রমিক কর্মচারীরা। বর্তমানে একজন ইনচার্জ সহ 13 কর্মচারী ও আনসার সদস্য দিয়েই মিলের রক্ষণাবেক্ষণ চলছে। 450 টাকা ডেইলি বেসিকে আমরা যে চাকরি করি, এতে একটা পরিবার কখনোই চলতে পারে না। এই মিলটা চলতে থাকুক এই একটা আশা ছিল,
কিন্তু এই আশা থেকে আমরা বর্তমানে বঞ্চিত। মিল পরিদর্শন করে এটি চালুর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আমরা এই টেক্সটাইল মিলে চালু হওয়ার জন্য আমরা সকলেই দাবি করি। দিনাজপুর তথা এই উত্তরবঙ্গের টেক্সটাইল মিলে যদি চালু হয় পুনরায় আবার এই এলাকা উন্নয়ন হবে। অনেক যারা ঘুরে বেড়াচ্ছে বা লেখাপড়া করে বা অনাহারা আছে তারাও এখানে একটা রুজি রোজগার করে আমরা খাইতে পারতাম। সরকার এই জন্য জনবল নাই যে সরকার এটা মিল চালু করে নিজে, কিন্তু এটা সরকার ব্যক্তি মালিকানা অথবা পিপি মাধ্যমে সরকার এটা দিতে পারে। যদি কেউ পিপি আনতে পারে অথবা কেউ ভাড়া নিতে চায় সরকার তাকে ভাড়া দিবে এবং তাকে সরকার সাহায্য করবে। মিলটি পুনরায় চালু হলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তাই দ্রুত টেক্সটাইল মিলটি চালুর দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২,৭১৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধার কাজ চলছে। এছাড়া দেশটিতে আহতের সংখ্যা ৪,৫০০ ছাড়িয়েছে এবং আরও ৪ শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত ভবনের নিচে নিখোঁজ রয়েছেন। সেখানে বেঁচে থাকা মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাবার, পানি ও আশ্রয় প্রয়োজন। ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে মঙ্গলবার এক ভাষণে আশঙ্কা প্রকাশ করেছেন জান্তার প্রধান মিং অংলাইন। এদিকে ভূমিকম্পে সবচেয়ে ক্ষয়ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। কিন্তু দেশ জুড়ে গৃহযুদ্ধ চলায় ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ঈদ উল ফিতরের তৃতীয় দিনেও গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গত ১৬ দিন ইসরায়েলি হামলায় ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এদিকে গাজায় দীর্ঘ ৩১ দিন ধরে খাদ্যপণ্য সরবরাহ বন্ধ থাকায় বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ২৫টি সহ গাজার সমস্ত বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে উপত্যকাটিতে দ্রুত দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে মানবাধিকার সংস্থাগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে রাত ১টায় এভারটনকে আতিথ্য দেবে অলরেডার, অন্যদিকে রাত ১:৫টায় লেস্টার সিটির বিপক্ষে নামবে ম্যান সিটি। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে সবার ধরাছোঁয়ার বাইরে লিভারপুল। তবে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে পিএসজির কাছে হারের পর লিগ কাপে নিউ ক্যাসেলের কাছে হেরেছে তারা। এছাড়া এভারটনের বিপক্ষে লিগের প্রথম পর্বে ২-২ গোলে ড্র করেছে আর্নে স্লটের শিষ্যরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো বেলা ১২টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।